দর্শককে নিয়ে আরো জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, এই সাইডলাইন বৈঠকে মিয়ানমার ইস্যু ছাড়া আর কোন কোন বিষয়ে আলোচনা হলো, একটু বিস্তারিত যদি জানান আমাদের দর্শকদের। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি আমাদের নিউজে যেমনটি দেখছিলাম আমরা যে মালয়েশিয়ায় যে ৪৭তম আসিয়ানের যে সম্মেলন গত ২৬ তারিখ থেকে শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন শেষ হয়ে তৃতীয় দিনে পড়েছে। এখানে আসলে যে বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হলো যে এখানে সবথেকে প্রাধান্য পেয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়ার এই সফর। তার এই সফরকে কেন্দ্র করে এখানে যে বিষয়গুলো হয়েছে সেটি হলো যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে যে আসলে আমেরিকার সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল, এই দূরত্বের কিছুটা প্রশমন ঘটিয়ে নতুন করে একটি বাণিজ্যিক যে যুদ্ধের মতো তৈরি হয়েছে বা অর্থনৈতিক যে সংকট তৈরি হচ্ছিল, এই জায়গাগুলোতে কিছুটা হলেও একটু স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার একটি প্রক্রিয়া তৈরি হয়েছে। আমরা যে বিষয়টি হলো যে আসলে আমাদের নিউজে উঠে এসেছে সেটি হলো যে এখানে যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত নেতারা নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারা কিন্তু একটি চাচ্ছেন যে আসলে বিশ্বের যেই অর্থনৈতিক মন্দা এবং বিশ্ব পরিস্থিতিতে যে সমস্ত যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে অথবা বিভিন্ন দেশের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে, এই শঙ্কাগুলোর উপশম ঘটিয়ে নতুন করে এই আসিয়ানের এই অঞ্চলকে একটি পিসফুল পরিবেশের মধ্যে নিয়ে আসার জন্য কাজ করছে। বিশেষ করে আমি যদি আপনাকে বলে রাখি যে আসিয়ানের যে ১০টি দেশ ছিল, নতুন করে আরেকটি দেশ এখানে যুক্ত হয়েছে, যে পূর্ব তিমুর যেটি তিমুর লেস্তের, তারা এখানে যুক্ত হয়েছেন। এই তাদের এই উপস্থিতি এবং এই যে গরিব দেশটি আসিয়ানের এইখানে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা কিন্তু নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। আরেকটি বিষয় এখানে উঠে এসেছে, আপনারা দেখেছেন যে এখানে যে জাতিসংঘের মহাসচিব তিনি মালয়েশিয়াতে এসেছেন এবং এই অঞ্চলের কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল, এটির একটি যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে মালয়েশিয়াতে, যে ট্রাম্পের উপস্থিতিতে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে যে তার প্রচেষ্টা ছিল, এটি অনেকটাই সফল হয়েছে। কিন্তু মিয়ানমার এবং এই অঞ্চলের যে আমাদের বাংলাদেশ সহ এই অঞ্চলকে নিয়ে আসলে একটি শঙ্কা বিরাজ করছে। বিশেষ করে চায়না সি যে অঞ্চলটি রয়েছে, এই অঞ্চলটিতে আপনারা দেখেছেন যে বিভিন্ন গণমাধ্যমে আজকে একটি হেলিকপ্টার এবং মার্কিন একটি বিমান কিন্তু এখানে বিধ্বস্ত হয়েছে। কিন্তু এই সব কিছু মিলেই কিন্তু এই অঞ্চলটিতে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। বিশেষ করে আমরা যদি বলে রাখি যে চায়নার সাথে যে আমেরিকার যে শুল্ক নীতি অথবা বাণিজ্য নীতির মধ্যে যে পরিক্রমা তৈরি হয়েছে, এখানে আসলে নতুন করে একটি সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে যে আসিয়ানের এই সম্মেলনের মধ্য দিয়ে। আমরা যদি আপনাকে বলে রাখি, বিশেষ করে আরেকটি বিষয় যে এখানে ইন্ডিয়ার সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল যে আমেরিকার, সেই জায়গাটি বাণিজ্য চুক্তির ক্ষেত্রে তারা কিছুটা এখান থেকে একটা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে আসিয়ান সামিটের মধ্য দিয়ে। আমরা আশা করবো যে আসিয়ান সামিট হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামিট, যার মধ্য দিয়ে এই অঞ্চলে শান্তি বিরাজ করবে। ফিরে আসবে। জি সোহান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ওয়াহিদ সোহান যুক্ত হয়েছিলেন মালয়েশিয়া থেকে।